ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি করলি তুই ভবে এসে, মায়ার জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়ার জালে গেলি ফেসে। আজরাইল সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নামাজ রোজা, যদি করো নামাজ রোজা, জাহান্নাম থেকে বাঁচিয়ে মাওলা দেবে জান্নাত আদান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার এই ইসলাম দরদি ভাইরা, পর্দা আড়ালের পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবাই মিলে একবার আল্লাহর প্রশংসা করে নিতে চাইছি, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের খাদ্যের মালিক, যিনি আসমান তথা জমিনের মালিক, ইহ জগতের মালিক এবং পরজগতের মালিক, যিনি জাহান্নাম তৈরি করেছেন, যিনি জান্নাতকে তৈরি করেছেন, যিনি ফেরেশতাকে পয়দা করেছেন। শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। তাই বলে প্রাণ করে একবার মুখটাকে হেলিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমাদের আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আপনাদের সম্মুখে বেশিক্ষণ হয়তো আলোচনা করতে পারবো না কিংবা করব না, এই জন্য যে আমার পরে আবার এমন দুইজন বক্তাকে ডেকেছেন কমিটি, যেটা সুদূর দিল্লির মাটিতে না ইউপির মাটি থেকে ডেকেছেন। সে আপনাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আদিল সাহেব, উনি আছেন। আমার ভাই ইমামুল ইসলাম সাহেব, উনি আছেন। ওদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। মধ্যখানে আমি কিছুক্ষণের জন্য এসেছি, আপনাদের কিছু দিয়ে মাদ্রাসার জন্য আবার কিছু নিতেও হবে। টাইম মোটামুটি জি, মাশাআল্লাহ। তো ভাইয়া, প্রথমে কয়েকটা কথা আলোচনা এটা করতে চাইছি, যে জিনিসগুলো আমাদের মাঝে অত্যন্ত খারাপ রেওয়াজ, খারাপ ব্যবহার চলছে, সেই জিনিসগুলো আমরা এলাকার মানুষ, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বাবাজি এখন কিন্তু ধ্যান দিচ্ছি না। সেটা হচ্ছে এই আজরাইল, এটার নাম মোবাইল বলিয়েন না,
আজরাইল বলেন যদি মাওলানা আজরাইল কেন বলছেন? আজরাইল বলতে যেটা ফেরেশতা আপনারা মনে ভাবেন সেই ফেরেশতা আজরাইল বলছি না। ওই ফেরেশতা আজরাইলের আলাদা কাজ, সে কাজের জন্য তাকে তৈরি করেছেন মহান আল্লাহ। পৃথিবীর মানব জাতি যারা দুনিয়াতে পয়দা হয়েছে তাকে মৃত্যুবরণ করার জন্য, তার জানটাকে বের করে নিয়ে চলে যাবেন আর দেহটাকে এই জমিনের মাটিতে ফেলে রাখবেন। এটা হলো আজরাইলের কাজ। জি। আর যিনি মেকাইল, ওকে তৈরি করেছেন আল্লাহ পানি বর্ষণ করার জন্য। যিনি ইসরাফিল, এই ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন কিংবা তাকে দায়িত্ব দিয়েছেন একটা সুন্দর ফুঁকে মানে বাঁশিতে মুখে লাগিয়ে ধরে আছেন মজবুত করে। আল্লাহর পক্ষ থেকে যেদিন অর্ডার হবে ওই দিন ইসরাফিল একটা ফুঁক মারবে তথা সমস্ত মানুষ সেদিন বেহুশ হবে। আর যিনি জিবরাইল, এই জিবরাইল রুহুতে ফুঁক দেয়। এই জিবরাইল অনেক কিছু নবীদের ওপরে ওহী নিয়ে আসেন, এর অনেকটা কাজ। তো এই জিবরাইল কিংবা আপনাকে মেকাইল আর আপনাকে ইসরাফিলের কথা বলছি না, আজরাইলের মতো হয়েছে এ মোবাইলটা। বলে মাওলানা এ কি করছে? মানুষের ইমানের মৃত্যু নিয়ে এসছে মোবাইলে, মানুষের ইমানের মৃত্যু নিয়ে এসছে মোবাইলে। ইমানকে এমন ভাবে মারতে আরম্ভ করেছে এই মোবাইলে যে আপনি কিছু দিনের ভিতরে দেখবেন আপনার ছেলে, আপনার বেটা, আপনার ছেলে, আপনার বেটা আপনাকে কখনো ডান গালে মারবে থাপড়, কোনদিন দেখবেন বাম গালে মারবে থাপড়, অথচ আপনি আপনার বেটাকে থামতে পারবেন না, রুখতে পারবেন না। এত বড় আজরাইল এই মোবাইল এসেছে এই ইমানকে মারার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য। বন্ধু আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল যখন তোমরা পায়খানাতে যাবে, পায়খানাতে গেলে রে আমার উম্মতের দল তোমরা বাম পাটা আগে পায়খানায় ঢোকাবা। মসজিদের ভিতরে যদি প্রবেশ করো তবে তোমার ডান পাটা প্রবেশ আগে করতে হবে। তাহলে পায়খানাতে যাবা, পায়খানাতে গেলে তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে তুমি পায়খানায় ঢোকবা। পায়খানাতে ঢোকার পর তুমি ওই পায়খানার মধ্যে আমার ভাইরা রে তুমি আর কোনো গল্প গুজব করবে না। পায়খানার মধ্যে গুটকা, বিড়ি, সিগারেট তুমি এইসব পান জর্দা দিয়ে চাবাবা না। কি সিগারেট পান করবা না, বিড়ি পান করবা না, এইসব জিনিস পায়খানার মধ্যে গিয়ে করবা না। পায়খানার মধ্যে গিয়ে ল্যাট্রিন রুমের ভিতরে যাবার পর ওখানে কথা বলাও নিষেধ, কোন জিনিস খাওয়াও নিষেধ। কিন্তু এমন জিনিস চলে এসেছে রে বন্ধু, পায়খানার ভিতরে ওর শালির ফোন চলে এসেছে, পায়খানার ভিতরে ওর বন্ধুর ফোন চলে এসেছে, এইদিকে ওর ওদিকে পাইপ চালিয়ে দিয়েছে, পাইপ ওদিকে খুলে দিয়েছে। আর এদিকে দেখো বেহুদা মুসলমানের বেটা, হায় হায় হায়, আল্লাহ রাসূল বলছেন কথা বলবি না, পায়খানার সময় তুই চুপ করে থাকবি। আর আল্লাহর কাছে পানা চেয়ে শয়তান থেকে, শয়তান নারী পুরুষ এদের দুইজনের কাছ থেকে পানা চেয়ে বসবি, না হলে পায়খানায় তোমার কোনো ক্ষতি হতে পারে। পায়খানায় না হলে শয়তান তোমাকে কোনো এমন ক্ষতি করতে পারে যাতে তোমার পায়খানা লেট্রিন করতে করতে পেটে ব্যথাও হতে পারে, পায়খানা রাস্তায় তোমার ব্যথা হতে পারে, পায়খানা তোমার বন্ধ করতে পারে। এই জন্য রে এই মুসলমানের বেটারা তোমরা আল্লাহর কাছে পানা চেয়ে পায়খানাতে বসবে, অথচ মুসলমানের বেটারাকে দেখা যায় এরা বিড়ি পান করতে করতে পায়খানার ভিতরে ঢোকে, এরা কোনো সময় দেখবেন সিগারেট পান করতে করতে পায়খানায় ঢোকে।
ওখানে গিয়ে খৈনি মলে, আর খৈনি মলে ওই মুখের ভিতরে ঢোকায় জর্দা পান খায়, আর মোবাইলে ফোন আসলে আবার শাড়ির সাথে পায়খানাতে বসে বসে গল্প করে। এত বড় বেহুদাই জিনিস, এত বড় ইমানকে নষ্ট করার জন্য পয়দা হয়েছে কোম্পানি, পয়দা করেছে একে, যে মুসলমানদের ছেলেরাকে, মুসলমানদের মেয়েরাকে পায়খানার ঘরে কথা বলাতে একদম মানে চেষ্টা করে যে তুই পায়খানার ভিতরে তোর শালীর সাথে, তোর বন্ধুর সাথে, তোর মানে আত্মীয় স্বজনের সাথে কথা বল। কতগুলা মুসলমানের ঘরের সন্তান পায়খানার ঘরে বসে বসে গল্প করছে। বলবেন মাওলানা আপনি দেখেছেন? ভাই প্রমাণ করতে পারবো না, রেকর্ডিং করিনি, কিন্তু পায়খানাতে একটাতে বসে আছি আমি, আর আরেকজন অন্য পায়খানাতে বসে আছে, ভদর 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 করে চলে যাচ্ছে। আজ এমনকি যতটা মানে ভুট্টার ভুয়ে খাদ কিনতে হবে, সার কিনতে হবে, সম্পূর্ণ বেটাকে বলছে, বেটা 20 কিলো উড়িয়ে নিলিস, বেটা বেটা 25 কিলো তুই এই 10-20 নিলিস বেটা, আর কয়টা পটাশ নিবি বেটা। যতটি সার কিনতে গিয়ে ওর গল্প ছিল, সমস্ত গল্পটি পায়খানাতে বসে বসে করলো, তারপরে পায়খানা থেকে বের হলো, ওরা আগে আর বের হলো না। তাহলে এই ইমানটা কোথায় থাকলো মুসলমানের ঘরের ছেলে? শুধু কি তাই? হায় হায়, আজকাল প্রত্যেকটা গ্রামে ঘুরে দেখিয়েন, এখনই বলবো, আমার সাথে যারা আমাকে দিয়ে আসছিল, ওখানে বসে বসে 3-4টা ছেলে, ওকে যদি মানে ওর কলসাটা যদি মানে চিপেন, ওর ঠোঁটগুলো যদি চিপেন, কষাটা যদি চিপেন, ওর মায়ের দুধ খেয়েছে, দুধ বের হবে কষা দিয়ে, ওর মায়ের দুধ বের হবে। ওই ছেলেটা বসে বসে ফ্রি ফায়ার খেলছে, ওকে একটা মানে চর উঠালা দে, এক চাপড় দেবো, তোর গাল ঘুরিয়ে দেবো, বিহোদা কোথাকার। জি আঁকা বাঁকা করে এক্ষুনি মোবাইলটা বন্ধ করলে, এখন মনে বসে আছে কি আল্লাহ জানে, এখানে ফ্রি ফায়ার খেলছে। অন্য অন্য গ্রামে যে দেখেন, আমার গ্রামের কথা বলছি, আপনার গ্রামে যান, 8জন 10জন বসে বসে ফ্রি ফায়ার খেলছে। ওরাকে যদি মানা করতে যান, সাপসে বলছে তোমার বাপের মোবাইল নাকি? এ ভাই, বাপের মোবাইল নাকি তোমার? আপনাকে বলছে। দরকার হলে যারা মানা করতে যাচ্ছে থাপ্পড় উঠিয়ে নিচ্ছে, অথচ গ্রামের মানুষ এদেরকে কিছুই বলছে না। হায় হায়, কোনো কথা বলছি না। শোনেন, একদিন না একদিন আপনার বেটা, আপনি বলতে যাবেন গালে থাপ্পড় মেরে হটিয়ে দেবে। আর না হলে এখন থেকে যুবক ব্যবস্থা নেন, ওই সব জায়গায় যেখানে 4জন-5জন ধরে ওরা ফ্রি ফায়ার খেলে, 4জন-5জন লাঠি নিয়ে যান, পিছাটা গড় নিয়ে দেন, সমাজ ঠিক থাকবে। না হলে আস্তে আস্তে দেখবেন কোনো মান ইজ্জত সম্মান থাকবে না। ভাইরা আমার, আরো যদি আপনি বলতে বলেন, তাহলে সবচাইতে খারাপ যেটা, নোংরা যেটা আমাদের সমাজে যেটা মানে রীতি নিয়ম চলছে, সেটা হলো 3 ছেলের বাপ 2 ছেলের মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে ওর স্বামী বাড়িতে নাই, ও 3টা ছেলেকে নিজের পেটে রেখে ওকে জন্ম দিয়েছে, কত কষ্ট করে ছেলেগুলোকে বাড়িতে ফেলে দিয়ে ও অন্য নাঙের সাথে পালিয়ে যাইছে। কে সুযোগ দিয়ে হলো? ইমান নষ্ট করেছে মোবাইলে। মোবাইল যদি না থাকতো তাহলে সুযোগ পেত না মেয়েটা ছেলের সাথে কথা বলা, আর সুযোগ পেত না ওই হারামজাদাদের 3টা ছেলের ও জন্মিয়ে থুয়েছে তার স্ত্রীটাকে বাড়িতে রেখে দিয়ে ওকে অন্য স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া। ভাইজান, বড় দুঃখ লাগছে হে ভাই, আল্লাহর কসম বলছি, কয়েকটা জায়গাতে এরকম আমি দেখেছি যেখানে 3টা ছেলেকে ফেলে দিয়ে তার মা ওখান থেকে চলে গেছে, আবার ছেলেগুলো জানতে পেরেছে মা নাকি অন্য জায়গায় পালিয়ে গেছে। সেখানে আল্লাহু আকবার, ছেলেগুলো হাও মাও করে কাঁদছে, হাও মাও করে কাঁদছে। ওর গ্রামের লোক কে বলছে, বেটা তুই আমার বেটা, আমাকে তুই আব্বা বলিস, আমি তোর দেখভাল করবো। মেয়েটাকে চুপাইছে, ছেলেটাকে চুপাইছে। মা ছেড়ে দিয়ে কি আর অন্য মা মা হয়? বাপ ছেড়ে দিয়ে কি অন্য বাপ বাপ হয়? ওদিকে ওই হারামজাদা যে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, ওখানে তার একজন স্ত্রী, সে অবলা নারী, সেই নারী যে নারী পুরুষ ছাড়া থাকতে পারে না, যেই মেয়েটা তার বাপকে ছেড়েছিল, যে মেয়েটা তার আম্মাকে ছেড়েছিল, যে মেয়েটা তার জন্মদাতা বাপকে ছেড়ে দিয়ে তার যেখানে জন্ম হয়েছিল ঘরটাকে ছেড়ে দিয়েছিল, সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে তোমার মতো একটা অধমকে, তোমার মতো একটা
একটা অচরিত্রমান ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু সেই দিন বাপকে ছাড়তে বাধ্য হয়েছিল একমাত্র তোমার জন্য। অথচ সেই দিন ওই অবলা মেয়েটা 3 জন ছেলে মেয়েকে, 2 জন ছেলে মেয়েকে নিয়ে 2 চোখে জড়িয়ে পানি বইয়ে কান্না করতে আরম্ভ করেছে। হায় হায় স্বামী, তোর সাথে আমি মোটামুটি আজ 10 বছর 15 বছর ধরে সংসার করলাম, তুই আমাকে ছেড়ে আজ কোথায় চলে গেলি? এ ভাই, এই ঈমানটা যদি নষ্ট হয়েছে, আমি আমার জ্ঞান অনুযায়ী বলছি, এ শয়তান আজরাইল মোবাইলে নষ্ট করলো। আর আমার বন্ধুরা আমার, তাই আজকে আপনি যদি খবর নেন তাহলে বুঝতে পারবেন বেটিটাকে মোবাইল দিয়েছেন কত বড় আমার সমান মোবাইলটা। জি, এই মোবাইলটার সমান মোবাইল দিয়েছেন। বেটির সাথে গল্প হচ্ছে। বেটি কোথায়? রোববারের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে चले गया अपना सामने दिए। रोबवार दिन जो हम लोग उर्दू में बोलते हैं एतवार के दिन लड़की निकल के चली जाती है, बैग कंधा में है। बेटी कोठाय बोले आज स्कूले ढुक आज আছে আব্বা, ঘোড়ার আন্ডা আছে তোর বেটি, দেখ তোর কোন বেটার সাথে চলে গেছে। রোববার দিন তোমার হোশ হলো না যে রোববার দিন স্কুলে কোন কাজ থাকে? রোববার দিন তোমার কোন জ্ঞান হলো না যে রোববার দিন বেটিটা কোথায় যাইছে? না, মনে হয় আমার বেটি কোনো ভালো কাজ আছে আজ, মানে ওখানে স্কুলে কলেজে, তাই আমার বেটি বের হলো। বেটি তোমার কলেজ স্কুলে যায়নি, ঈমান নষ্ট করতে গেছে। এই মোবাইল দিয়ে তোমাকে ধোকা দিয়ে কথা বলছে। তুমি হয়তো ফোন করে জানছো বেটি কোথায়, বলছে আব্বা হাই স্কুলে আছি, ঘোড়া ট্যাং আছে। আব্বা কোথায়? তুমি কোথায় আছো বেটি? বলে কলেজে আছে আব্বা, এখন মাস্টারের সাথে কথা বলছি। ও ওই লাঙ্গুল পাস মাস্টার ফোন করেছে। লাঙ্গুল পাস, ওই ইট পাস, কুর্নি পাস, হাতুড়ি পাস, ওই মোবাইল ওই মাস্টার ফোন করেছে, ওই মাস্টারের সাথে কথা বলছে। আর বলছে যে আমি কলেজের প্রফেসরের সাথে কথা বলছি, কলেজের মাস্টারের সাথে কথা বলছি। ঘোড়া ট্যাং বলছে আপনাকে ধোকা দিয়ে আপনারও ঈমানকে শেষ করেছে, আপনার বেটির ঈমানকে নষ্ট করে দিয়ে দেখো ও কোন বান্দার সাথে, কোন বন্ধুর সাথে গিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখুন ফোন গেছে, আব্বা আব্বা জি আগে নিয়ে যাও না জি আব্বা। কি হয়েছে রে বেটি? এখানে নিয়ে এসে ঘরের ভিতরে বন করে দিয়ে দিয়েছি আব্বা, আগে নিয়ে যাও না জি আব্বা। কোনটা আছিস তুই? কুচি এখন আমি দলকলা ইয়াতে আছি জি আব্বা, দলকলা থানাতে আছি। ধরা পড়েছে ছেলে আর মেয়ে, বাস দলকলা পুলিশে, ওই করণদিঘি পুলিশে, চাকলিয়া পুলিশে উঠিয়ে নিয়ে যে ঘরের ভিতরে থানাতে ওকে জেল খালায় ওর যে মানে থাকার ঘর সেখানে ভরে দিয়েছে। ওখান থেকে ফোন করছে, আব্বা তুমি আগে আইসলে জি আব্বা, আমি এখানে আটকে আছি। কোনটা? চাকলিয়ার থানাতে আটকে আছি জি আব্বা। দেখেন কত ঈমান নষ্ট করছে। তো মোবাইলকে আপনি ভালো মনে করিয়েন না, ঈমানকে নষ্ট করতে এসছে আজরাইল মোবাইল, আর সেই মোবাইলে ঈমানকে নষ্ট করছে। ভাইরা, আমি আপনাদেরকে কিছু কথা আলোচনা করতে চাইছি যে বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তাগুলো দিয়ে গেছেন, যে কথাগুলো দিয়ে গেছেন, সেই সব কথার উপরে আমল করা, ওগুলোর উপরে চলা, এটা মুসলমানদের উপরে কর্তব্য। ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে এত সুন্দর, এই দুনিয়ার ভিতরে এত সুন্দর, যার সুন্দরের কথা আলোচনা করতে গিয়া হাদিসে বর্ণনা হয়েছে, যে সব কথাগুলি হাদিসের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো সুন্দর চেহারাওয়ালা, ভালো চুলওয়ালা, ভালো হাতওয়ালা, ভালো আঙ্গুলওয়ালা, ভালো তোর পাওয়ালা এরকম মানুষ দুনিয়াতে জন্মে না আর জন্মেবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাযিল হয়েছে, এই কোরআনটাও এমন একটা কিতাব, যেই কিতাবটাকে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনাল কোরআন
না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার ব্যাপারে বলেছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দার দল, আমি কোরআনটাকে নাযিল করেছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। এ আমার বান্দারা, আমি কোরআনটাকে নাযিল করেছি আরবি ভাষায়। আরবি ভাষায় আরব দেশের পাক পবিত্র জায়গাতে, পাক পবিত্র মাটির ওপর, এবং আমি এই কোরআনটাকে নাযিল করেছি রে আমার বান্দা, সেটাও হলো আবার পাক পবিত্র মাসের মধ্যে, রমজানুল মুবারক মাসে। ওই মাসটাতে এই কোরআনটাকে নাযিল করেছি আমি আল্লাহ। ওই কোরআনটার মধ্যে লেখা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে একদিন বলতে আরম্ভ করলো, ইয কালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ বলতে আরম্ভ করলেন, আব্বা জান, ওগো আমার আব্বা, আমি নাকি স্বপ্নে দেখছি, আমি নাকি স্বপ্নে দেখছি 11টা এরা কাওকাবা অর্থাৎ নক্ষত্র এবং চন্দ্র আর সূর্য, এরা সবাই যেন রাইতো লে সাজদিন। আমি দেখছি গো আব্বা, এরা সবাই মিলে আমাকে সিজদা করছে, এরা এসে আমাকে সিজদায় পড়ছে, এরকম স্বপ্ন আমি দেখছি। হায় হায় হায়, ইয়া আমার ভাইরা বন্ধুরা রে, হযরত ইউসুফ যখন এই স্বপ্নের কথাটা বললেন, সঙ্গে সঙ্গে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আবার জানিয়ে দিচ্ছেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, এ বেটা, খবরদার খবরদার, এ আমার সন্তান, তুমি যে স্বপ্নটা দেখলা, তুমি যে কথাটা আজকে আমার সামনে বললা, বেটারে, তুমি তোমার ভাইদের সামনে এই কথাটা আলোচনা করিও না। কেন আলোচনা করিও না? এ বেটা, যখন তুমি কথাটা আলোচনা তাদের সামনে করে দিবা, এরা সঙ্গে সঙ্গে তোমার এমন বড় চির শত্রু হয়ে যাবে, এমন তোমার জন্য ষড়যন্ত্র চালু করে দেবে, যে ষড়যন্ত্রে তোমার কোনো না কোনো ক্ষতি করবে, তোমার কোনো না কোনো নোকসান করবে। বেটারে, তোমার ভাইদের সামনে কথা বলবে না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। এ বেটা, শুনে রাখো, শয়তান কিন্তু এমন একটা জিনিস, মানুষের জন্য এরা চির শত্রু। শয়তান তোমাদের ক্ষতি করবে, শয়তান তোমাদের কোনো নোকসান করবে। বেটারে, তোমাদের এই ভাইয়ের কথাগুলো খবরদার ভাইয়ের সামনে বলবে না। আহাদা আশারা মানে 11টা নক্ষত্র। তো এখানে মুফাসসিরগণ বলছে তার 11টা ভাই এবং তার মাতা আর পিতা। এরা চন্দ্র আর সূর্য বলতে, চন্দ্র হলো মাতা, চন্দ্র সূর্য এরা মাতা আর পিতা, এরা দুইজন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে এটা প্রমাণ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন যে ইউসুফ, খবরদার তোমার ভাইদেরকে এই আলোচনাটা করবে না। ইউসুফ কত সুন্দর ছিল, এবার এই কথাটা আপনাকে জানাতে চাইছি। আসলে ইউসুফ এমন একজন নবী, এমন একজন নবী যে এর কথা বলা হয়েছে যে করিম ইবনে করিম, করিম ইবনে করিম, ইবনে করিম, ফের বলছে ইবনে করিম, আর করিম ইবনে ইউসুফ, আর ইউসুফ ইবনে ইয়াকুব, ইয়াকুব ইবনে ইসহাক, আর ইসহাক ইবনে কি, ইসহাক ইবনে ইব্রাহিম। একে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে যে এর মোটামুটি 4 পুরুষ, এরা সবাই নবী। ইউসুফ নবী, ইউসুফের পিতা সে ইয়াকুব নবী, ইয়াকুবের পিতা ইসহাক নবী, ইসহাকের পিতা সে কে, ইব্রাহিম নবী। 4টা পুরুষ লাগাতার, 4 পুরুষ নবী। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের অত্যন্ত সম্মান।
অত্যন্ত সম্মান, একে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, নবী গো একটু বলবেন না এই জগতে সব চাইতে কে বেশি সম্মানী? কার বেশি সম্মান, কে বেশি ইজ্জতওয়ালা, কে বেশি সম্মানওয়ালা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা রে, সবচাইতে সম্মানী ব্যক্তি হলো তাকওয়া পরহেজগারি যার সবচাইতে বেশি। তাকওয়া যার বেশি ওই হলো সবচাইতে সম্মানী, সবচাইতে ভালো ব্যক্তি হলো সে। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল গো এই কথাটা আপনাকে জিজ্ঞেস করিনি, প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না, প্রশ্ন হলো গো নবী, নবীর দিক দিয়ে কে বেশি সম্মানী? আল্লাহর নবী বললেন, ওরে সাহাবায়ে কেরামরা, তাহলে সম্মানের দিক দিয়ে যদি দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে বড় সম্মানী। বলে কেন? এই জন্য যে তার পুরুষ, 4 পুরুষ পর্যন্ত তারা হলো নবী। ইউসুফ হলো নবী, তার পিতা হলো নবী, তার দাদু হলো নবী, তার পরদাদাও হলো নবী। এই দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্মানী। ভাইরা আমার গো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ সৌন্দর্যের দিক দিয়ে যদি বলেন তবে সবচাইতে সুন্দর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেখার দিক দিয়ে সুন্দর, এত রূপ দিয়েছিল, এত তাকে রূপ দিয়েছিল রে যুবকেরা। আজ হয়তো একটু সুন্দরী মেয়ে হলে ওর হাঁটন ঘাটনের দিকে দেখা যায় না, একটু সুন্দর হলে তার রূপের দিকে মনে হয় আর ফেটে পড়েছে দেখা যায় না, কাপড়ের দিকে দেখা যায় না, পায়ের দিকে ঘুরে 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 দেখে দেখে। আজকাল যদি একটু ভালো ছেলে হয়, হায় 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 তার চুল কাটন দেখো, তার হয়তো পোশাকে দেখো, তার দিকে দেখা যায় না, সেও মনে ভাবে আমার চাইতে আর সুন্দরী কেউ নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, তার পিছনে তার প্রেমে পড়ে গিয়েছিল, তার পিছনে পড়ে গিয়েছিল কে? আল্লাহু আকবার, একজন বাদশার স্ত্রী, একজন বাদশার স্ত্রী। তার সৌন্দর্যের দিক দিয়ে ওর পিছনে পড়ে গিয়েছিল সে একজন বাদশা আজিজের স্ত্রী। আল্লাহু আকবার, এত ভালো সুন্দর আর এত রূপ হযরত ইউসুফ আলাইহিস সালামের ছিল। ভাইজান, আব্বার ছেলে যদি 5টা হয়, আব্বার ছেলে যদি 5টা হয়, আব্বা ওই ছেলেটাকে বেশি ভালোবাসে যেই ছেলেটাকে দেখে চরিত্র ভালো, একে এ আমাকে খাওয়ান দাওয়ান ভালো করে করায়, এ আমাকে একটু দেখভাল করে, এ আমার দেখাশোনা করে, তখন কিন্তু এই ছেলেটাকে বেশি আব্বাতে ভালোবাসে। বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর রাসূল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। ভাইয়া, হিংসা হলো ওর 11 জন ভাই, যে আমরা এতটা ভাই থাকতেও হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আব্বা এতটা ভালোবাসেন কেন? জি, দুনিয়ার যেটা দস্তুর তখন থেকে এখন পর্যন্ত আসছে যে মানুষের ভিতরে একটা হিংসা, মানুষের ভিতরে একটা হাসাদ, একে কেমন করে দাবাবো, ওকে কেমন করে দাবাবো, একে কেমন করে নষ্ট করব, ওকে কেমন করে নষ্ট করব, এই নিয়ে মানুষের দ্বন্দ্ব, হাসাদ, হিংসা অনেক থাকে। তার ভাইয়েরা এমন একটা হিংসা করলো যে আমার আব্বা, তোমার আব্বা হযরত ইউসুফকে খালি ভালোবাসবে না, এই ইউসুফকে কোন রকম করে দুনিয়া থেকে বিদায় করা যাক। ভাইয়েরা আমার, লম্বা কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করবে, মেরে ফেলবে, তার জন্য 11টা ভাই লেগে পড়ে লাগলো। ওর বাপ বলেছিল, বেটা রে, প্রশ্নের কথা তোর ভাইদেরকে বলিস না, না হলে তোর পিছনে এমন হয়ে লাগবে যে তোমার কোনো না কোনো তোমাকে ধ্বংস বরবাদ করে ছেড়ে দেবে, তোমার ভাইয়েরাকে বলবে না। ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য এরা 11টা ভাই তৈয়ার হয়ে গেল, একে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। জঙ্গলের
ভিতরে নিয়ে যাওয়ার পরে অনেক রকমের ষড়যন্ত্র করলো, কি করে মারবি, কি করে করবি। লাস্টে এটাই হলো, তাকে কূপের ভিতরে ফেলে দাও। কূপের ভিতরে ফেলে দিলে কূপের ভিতরে মরে যাবে, আর না হলে কেউ তাকে উঠিয়ে নিয়ে যাবে। এ যুবকের দল, এ মায়েরা, এ ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা একে উঠিয়ে নিয়ে যাবার পর যখন কূপের ভিতরে ওকে ফেলে দিল, পানির ভিতরে ফেলে দিল, হায় 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 হায়, ওই সময় ভাইরাকে বলছে, ভাইরা রে, তোমরা আমার ভাই, তোমরা কেমন করে কূপের ভিতরে ফেলে দিলা গো। ওরে যুবকেরা, পানির ভিতরে ফেলে দিয়া, কূপের ভিতরে ফেলে দিয়া, অথচ তোর ভাইরা আবার দেখে রে এসব বাঁচছে না, মরে যাচ্ছে। হায় হায় হায়, কূপের ভিতরে পড়ে তখন বলছে, ভাইরা তোমরা আমাকে ভাই মনে করে আজ তোমরা আমাকে একবার ভাই মনে করলে না, তোমরা কূপের ভিতরে আমাকে ফেলে দিলে। ভাইরা রে, ওই কূপের ভিতরে কত সাপ ছিল, ওই কূপের ভিতরে কত নাকি বিচ্ছু ছিল। হায় হায় হায়, ওই কূপের ভিতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইউসুফ বলেন, মহান আল্লাহ আমার উপরে হিংসা করে আমার ভাইয়েরা এই কূপের ভিতরে আমাকে ফেলে গেল, এই কূপের ভিতরে আমাকে রেখে গেল। আল্লাহ গো, তুমি ছাড়া আর আমাকে বাঁচাবার কেউ নাই। আল্লাহর পিয়ারা নবী আইয়ুব নামেতে, আল্লাহর পিয়ারা নবী ইয়াকুব নবী বাস করেতেন কেনানে, সবার চেয়ে বাঁচতেন ভালো ইউসুফে। একদিন রাত্রে স্বপ্ন দেখেন ইউসুফে, চাঁদ সূরজ সিজদা করেন তাকে। স্বপ্নের কথা কূপে ফেললেন ইউসুফকে, চাঁদ সূরজ সিজদা করেন তাকে। ইয়াকুব নবী ইউসুফ নবী বাস করেতেন কেনানে, সবার চেয়ে বাঁচতেন ভালো ইউসুফে। ইউসুফ নবীকে এত ভালো বাসতেন ইয়াকুব আলাইহিস সালাম যে এই ভালোবাসার কারণে যখন কূপের ভিতরে ফেলে দিলেন, এই কূপের ভিতরে ফেলে দিয়ে কূপের ভিতরে পড়ে পড়ে তখন কান্না করছিল, আল্লাহকে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে বাঁচিয়ে রেখেছিলেন। আর আমার আবার এমন হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম হয়েছিল একজন বাদশা, সেই বাদশা হয়ে আবার তিনার আব্বাকে মাকে অনেকটা লম্বা ঘটনা ফিরিয়ে পেয়েছিলেন। যাই হোক, কথা হলো যে মানুষ এখন আমরা হয়তো মানুষের হিংসা হাসাদ করছি, মানুষ হয়তো আমরা মনে ভাবছি যে মানুষকে কি করে আমি ডাউন করব। ভাই, ডাউন করা, কেউকে মেরে ফেলে দেওয়া, কাউকে হত্যা করা, কাউকে হয়তো মাল হড়প করে নেওয়া, এসবগুলো করে মানুষের ইজ্জত সম্মানকে নষ্ট করা যায় না, মানুষের ইজ্জত সম্মানকে ধ্বংস করা যায় না, মানুষের কোনো মানুষকে খাটো করা যায় না। খাটো যদি করতে পারে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, তাছাড়া কেউ করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই কোন মৌলবীকে, কোন মাস্টারকে, কোন গ্রামের লোককে, কোন মাদ্রাসাকে, কোন মসজিদকে, কোন আল্লাহওয়ালা মানুষকে কেউ খাটো করতে যেন না। খাটো করলে নিজকে খাটো হতে হবে, নিজে খাটো হয়ে যাবেন, আপনি আগে বাড়তে পারবেন না। তাই আমার ভাইরা, বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ এটা হবে যে আপনারা এই মাদ্রাসার জালসা মানে অনেকবার করেছেন, অনেকবার হয়েছে, আর এখানকার লোক আলহামদুলিল্লাহ দান দিতেও খুব একটা মানে এখানে আগে এবং এর পূর্বেও আমি কালেকশন করেছি, কালেকশনে অনেকটা মানুষ মোটা মোটা কালেকশন আমার হাতে দেয়। হাফিজ উমরের মা 2500 টাকা একটা মহিলার দান আজকে পেয়েছি। প্রথমে এর আগে যতগুলো জালসা আমরা করেছি কিংবা করি, জালসায় দান করে ছেলেরা আগে হাসিমের মা
জানিব থেকে মানে কানের ফুল কানের ফুল আর 1000 টাকা। আর 1000 টাকা মাশাআল্লাহ দান করেছেন আশরাফুল মা মা 500 টাকা, দুটা কোরআন কয়েকটা মানুষ আর কয়েকটা মানুষ মহিলার পক্ষ থেকে কয়েকটা কোরআন দিয়েছে। তো ভাই আমি এটা টাকা কিন্তু যে দিয়েছেন ভালো কথা, কিন্তু একজন ভাইকে বলছে 10,000 টাকা, আশফাক ভাই 500 টাকা, 10,000 টাকা। আর একজন ভাই আমার হাতে বেশি না 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা করে আপনি একটু দান দিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান নিয়ে খুশিও হবেন এবং আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাদের জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। একটা 10,000 টাকা এই গ্রামের মানুষ হন, বাইরের হন, কেউ হন, আমাকে 10,000 টাকা একজন দেন, তো একটা 5,000 টাকা দেন, আর মাত্র একজন 3,000 টাকা দেন। কোন ভাই দেবেন? আমার হাতে 3,000, 2,000, 1,000, 5,000, 10,000 এই দানগুলো আপনাদের কাছে চাইছি। তবে মহিলাদের পক্ষ থেকে একজনের কাছে আমি পেয়েছি 2500 টাকা। ভাই তাই একজন ভাই একটা বলুন যে মাওলানা আমি দিচ্ছি 2500 টাকা, ওই মেয়েটার টাকাটা যতটা কতটা আমিও দিচ্ছি। কে দেবেন? একজন 2500, একজন 5,000, একজন দেবেন মাশাআল্লাহ 3,000, 3,000 টাকা, 5,000 টাকা। আর দিবেন একজন ভাই আমার হাতে, যদি এখানে মোটা লোক থাকেন, মেম্বার থাকেন, জি প্রধান থাকেন, কেউ দেবেন আমার হাতে 10,000 টাকা। রেজাউলের মা 1,000 টাকা, রেজাউলের মা 1,000 টাকা, আর একজন বেনামিতে দিয়েছে 300 টাকা। মাশাআল্লাহ এখানে মহিলা আছে, বুঝতে পারছি মহিলা আছে অনেক। রেজাউলের মা দিয়েছে 1,000, আর একজন মহিলাও দিয়েছে বেরাবার 300 টাকা। মরদের দান এখনো আসেনি, এসছে কি আসেনি? তাহলে ভাই তাড়াতাড়ি করবেন একটু, যেহেতু আমার পরে জি ওই যে যাদের কথা বলেছি ইনশাআল্লাহ ওরা চলে আসবে, দেরি করবে না, আমার পরে ওরা চলে আসবে। ওই জন্য আপনাদের জি আমার বক্তব্য শুনবার পরে ওনারও শুনতে হবে। তাহলে ভাই তাড়াতাড়ি করে একটু কালেকশনটা আপনার দিয়ে ফেলুন, তারপরে সুযোগ হলে আমি কিছু বলবো, না হলে ওই ভাইরাকে দিয়ে দেবো। তাহলে সামনে থেকে কোনো ভাইটা দেবেন 2,000 টাকা, তাড়াতাড়ি করতে হবে। যে ভাইয়ের আমার দেবেন 2,000, যে ভাইয়ের আমার দেবেন তাই 3,000। এই জালসায় যারা এসেছেন আলহামদুলিল্লাহ, কিছু গ্রামের লোক আছেন, কিছু বাইরের লোক আছেন। বাইরের লোকগুলো কিছু ভুট্টা, কিছু আপনার ধান, এগুলো লিখিয়ে দেবেন মাদ্রাসার জন্য, আমি ওগুলাও কমিটিকে লিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এরা লিখে নেবেন, পরে আপনাদের কাছ থেকে নিয়ে নেবেন। কোন ভাই দেবেন? কোন ভাই দেবেন? তাড়াতাড়ি করুন ভাই, একটু যে ভাই দেবেন তাড়াতাড়ি করুন। আপনাদের কাছ থেকে আমি মৌলানা ফিরোজের মা, মাওলানা ফিরোজের মা 1100 টাকা। আল্লাহু আকবার। মাওলানা ফিরোজের মা 1100 টাকা, এর পড়বে পেলাম 2200 টাকা, এর পড়বে 2500 টাকা, একজন 1,000 টাকা। তাহলে কটা চলে আসলো? সব মহিলার টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়াল মাওলা রে, তোমার কয়েকজন বান্দি এখানে আসিয়া মাশাআল্লাহ। জুবেদা খাতুন, জুবেদা খাতুন দেখেন, এটাও জুবেদা খাতুন, এটাও মহিলার দান, এখনো মরদের দান আসেনি। আপনারটা বলেন কত দিবেন? আমার তো দেওয়া হয়ে গেছে। কত দিয়েছেন? কত দিয়েছেন? কতটি দিয়েছেন? কতটি দিয়েছেন? দিয়েছেন কতটি বলে? 5,000 না 1,000? কত দিয়েছেন? দিয়ে দিয়েছেন টাকা। আচ্ছা ভুট্টা কত দিবেন? ভুট্টা, ভুট্টা কত দিবেন? করেন না ভুট্টা? মাশাআল্লাহ। এটা জুবেদা খাতুন দিয়েছে 500 টাকা। আর একজন ছোট্ট ছেলে, তোমার আব্বার নাম কি? জি আনবার আনসারি, জি আনবার আনসারি দিয়েছে মাশাআল্লাহ আমার হাতে মোটামুটি 500 টাকা। আর একজন ভাই আমার বাপের নামে, বাড়ি এখানে না অন্য জায়গা? এখানে। ওরে সুবহানাল্লাহ। তাহলে যে ঠিকাদার, ঠিকাদার, ঠিকাদার না ঠিকাদার? আরে বাবা ঠিকাদার। তাহলে ইনশাআল্লাহ 500 টাকা নগদ, 2500 টাকা বাকি। আল্লাহ কবুল করিয়েছে, ইনশাআল্লাহ দিয়ে দিতে হবে। কত দেবেন? বাপ ইন্তেকাল করে দিলে বাপ ইন্তেকাল করে দিয়েছে? বাপ খুব ভালো নামাজ, বাপ ভালো নামাজি ছিল তো মাওলানা বলছেন। তাহলে বাপের জন্য কত দিবেন? আরো 500 দিবেন এখনই না বাকি? বাকি মাশাআল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এটা একটা মেয়ে ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার
আমার কয়েকজন মেয়ে ছেলে পর্দার আড়াল হতে হাজার হাজার টাকা দান দিল নবীর মাদ্রাসাতে। এহ দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দেবে খোদা জীবনের ভল। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মরদ লোকেরা মনে হয় দান দেবে না। মহিলাদের পক্ষ থেকে হাজার হাজার টাকা জান্নাতে বানায় মওলা মহিলাদের পাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মেয়ে ছেলেকে আপদ বিপদ হতে নিও বাঁচাইয়া। থাকে যদি মেয়ে ছেলে কোন বিপদতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দারাকে দেখো মাশাআল্লাহ। বাড়ি ঝাঙ্গরটুলি। ঝাঙ্গরটুলি বাড়ি হেন তো বলো না আপনার সেদিকে লোক 50 কিলো 50 কিলো ধান। দেখেন তো ঝাঙ্গরটুলি হতে বাবজি এ বড় গ্রামে আসিল, আর 50 কিলো ধান বাবজি মাদ্রাসাতে দিল। এই হো দান খোদা তুমি করো হে কবুল, বাঁচাইয়া রাখিও খোদা, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। থাকে যদি বাবজি আমার, থাকে যদি বাবজি আমার কোন বিপদেতে, ও দাঁড়িয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, ও সাদা করিয়া দিও মৃতদের কবর। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার এই দানটার ব্যাপারটা নিয়ে একটু খুব দেরি করবেন না, যা করবেন তাড়াতাড়ি করে ফেলবেন। মৌলানা ফিরোজ সাহেব দাদাদের নামে দাদাদের নামে 500, 500, নানানের নামে নানানের 500, নিজে 500। নিজে 500। মাশাআল্লাহ। ভাগ দেখেন, दादा दादी का 500, नानी का 500, ना बाप का खानदान छोड़ा ना माँ का खानदान छोड़ा, उसको खींच लिया। और फिर अपना 500, तो 3টা खानदान है 3 5 1500 টাকা ফিরোজ ভাই দান করেছেন। মাশাআল্লাহ। রব্বুল আলামিন গো তোমার ফিরোজ বান্দা নেকি নেওয়ার আছে মনে হয় ধান্দা। 1500 টাকা দিল নবীর মাদ্রাসাতে, কবুল করিয়া নাও আল্লাহ তুমি হাসিতে হাসিতে। এই দান নিয়ে আল্লাহ হও তুমি রাজি, ফিরোজ ভাইকে বানায় তুমি পাক্কা নামাজি, ধন্দা দিয়ে খোদা বানায় তুমি হাজি। আমিন 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 আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আমার আপনাদের এই ধানগুলো মনে ভাবছেন আজকে হয়তো দিলে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে, কালকে আমি কি করব, আমার কোনো জিনিস কিনা হবে, এরকম মনে ভাবেন। আজকে দিবেন কালকে ভুলে যাবেন। আর এই দানগুলো সব আল্লাহর কাছে লেখা থাকবে। তাই আসুন, দেরি করবেন না। এটা মহিলাদের থেকে, এটা মহিলাদের পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে 28,140 টাকা এসেছে। আল্লাহু আকবার। একবার জোরে জোরে বলো নারে তাকবীর। আরে জোরে বলো নারে তাকবীর। মহিলারা জিন্দাবাদ। মহিলাদের 28,140 টাকা, আর ছেলেদের হইলো 6,910 টাকা। 6,910 টাকা। 3 6 18, 4 6 24। আল্লাহু আকবার। 4%-এরও বেশি, 5%-এ পৌঁছে গেছে মহিলারা। হায় হায়। মরদ ভাইরা চিন্তা করেন কিছু, আপনারা একটু যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু আপনারা সব পাইপ হয়ে যাবেন, হেড হইতে পারবেন না। সব পাইপ হয়ে যাবেন আজ থেকে। জি, আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদেরা হলো হেড আর মহিলারা হলো পাইপ। আর দেখেন টাকার দিক দিয়ে ওরা হলো হেড আর মহিলা হলো, মরদেরা হলো পাইপ। জি, আপনারা একটু চিন্তা ভাবনা করেন ভাই। মাশাআল্লাহ। আমার একজন ভাই, জি আমার ভাই মিস্ত্রি সাহেব চলে এসেছেন। দিলীপ ঠিকাদার 5,000। दिलीप ठेकेदार 5,000। देखिए तगड़ा ठेकेदार है जी। जी 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 টাকা। আপনি দিয়েছিল 10 টাকা দিয়েছিল। হাজি ভাই দিলীপ ঠিকাদার যে টাকাটা দিয়ে গেলেন, গত বছর 10,000 দিয়েছিল, 5,000 কেন হইলো? ওকে বলেন তো ওই 5,000 টাকা যেন দিয়ে দেয়। আপনি একটু বলেন, হয়ে যাবে ভাই। দিলীপ ঠিকাদারকে আমি অনুরোধ করছি, আপনি যদি আমার বাংলা কথা বুঝেন তাহলে 5,000 টাকা আরো দেন, আর না বুঝেন তো উর্দুতে বলছি। आप गुज़श्ता साल जो है 10,000 मदरसा को आप दिए हैं, अल्हम्दुलिल्लाह।
5,000 का और हम आपसे दरखास्त करते हैं, अपील करते हैं, गुजारिश करते हैं, आपसे बहुत बड़ी मिन्नत है कि आप क्या कहते हैं 5,000 और दे दिए मदरसा को। हम दुआ करेंगे आप अच्छे रहेंगे, अल्लाह आपको अच्छा रखेगा इंशाअल्लाह। जी तो ভাই এই 5,000 টাকা দেওয়ার মতো কোন একজন ভাই আর 5,000 টাকা নেই যে ভাই 5,000 টাকা দেওয়ার পরে বলবেন নগদে বাকিতে মাওলানা আপনার কাছে তো দোয়া নিব, কিন্তু একটু এই দোয়াটা হবে আমার আব্বা মা দুনিয়াতে নেই, সে আব্বা মায়ের জন্য আমি দিলাম, আর এই দোয়াটা এই জন্য করিয়েন আব্বা মাকে আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ যেন জান্নাত দেয়। কোন একজন ভাই 5,000 টাকা দেবেন? ভুট্টা ভুট্টা ওঠান ভুট্টা। আর ভুট্টা গুলো কি এই এলাকায় লাগাননি? কেউ লাগায়নি? আচ্ছা কে একজন 50 কিলো ভুট্টা দেবেন? বাপজি আমার 50 কিলো ধান দিয়েছেন, ধান বলছি না, 50 কিলো একটা ভুট্টা দেবেন কোন ভাই? একটা হাত তুলে দিয়ে বলবেন মাওলানা আমার হাতটা উঁচা করলাম, এই হাতটা আমার ইনশাআল্লাহ উঁচা থাকবে কালকে আমার পর্যন্ত ইনশাআল্লাহ। কোন ভাই একটা 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা দেন আল্লাহর ওয়াস্তে। একজন ভাই আমার বাপজি উঠে গেছে, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, 50 কিলো ভুট্টা। माशाअल्लाह माशाअल्लाह। अलाउद्दीन साहब, अलाउद्दीन साहब, अलाउद्दीन साहब, अलाउद्दीन दिन को ऊंचा करने वाला, अलाउद्दीन दिन को ऊंचा करने वाला। बाप जी আমার 50 কিলো মা কই দান করেছেন, 50 কিলো মা কই আমার একজন ভাই। खुशी साहब, হ্যাঁ, खुशी साहब, वो हाजी इस्लाम साहब थे। अच्छा अच्छा, हाजी इस्लाम साहब, কোন দিয়া হ্যাঁ हाजी इस्लाम साहब बेटा है। बेटा? हाजी साहब नाम है 500 টাকা। ওরে হাজি সাহেবের নামে 500 টাকা তো কম হলে যে, এ ভাই হাজি সাহেবের বেটা হলে আর 500 টাকা দেন। হ্যাঁ দেন দেন দেন, আর 500 টাকা দেন ভাই। হাজি সাহেবের বেটা জি, আল্লাহু আকবার, হাজি সাহেবের বেটা 500 টাকা। আমার আর একটা ভাই মাশাআল্লাহ, ওই ওই ওদেরই মানে বন্ধু নাকি? ওই বন্ধু মাশাআল্লাহ। তো আর এক ভাই দিয়েছে আমার হাতে 500 টাকা। ধান কবডি शेताबुद्दीन नारियल चन 20 किलो। কত? शेताबुद्दीन नारियल चन 20 किलो। জয় ভাই সেতাবুদ্দিন, জয় ভাই। শুনেন শুনেন শুনেন, এই ভাই শুনেন না, আল্লাহু আকবার। সেতাবুদ্দিন ভাই আমার 20 কিলো ধান দিয়েছেন। আর একজন ভাই আমার, এটা এটা ভাই ভালো আছে তো বলেন না কেন যে আপনারা জি? এই ভাই এদিকে আসুন তো, মাশাআল্লাহ একজন ভাইকে পেয়েছি, খুব মজবুত ভাই। তাইলে এখানটা এত নরম যে বলা শেষ নাই, গলায় দিয়ে দেখলে মজা পাবেন কেমন নরম। হ্যাঁ দিলটা ওরকমই হবে, আর কোটটা দেখেন আরো নরম আছে। জি তো ভাই 1000 টাকা দিয়েছেন, একটাও 2000 টাকা পাইনি, আর একটা 1000 টাকা দেন তো না ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর একটা 1000 দেন, আল্লাহকে দোয়া করবো ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। মাশাআল্লাহ আমার ভাই 2000 টাকা আব্বা মায়ের জন্য, নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রে আমি একজন এমন হয়তো তোমার আয় আল্লাহ একজন বান্দা, আমার চাইতে মনে হয় ওই বান্দার তোমার ভালো। আল্লাহ আমার কথাটা বলা মাত্রে আল্লাহ 1000 টাকা বের করে 2000 টাকা দান করলো। আল্লাহ রে তুমি দানকে কবুল করে নাও, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা, তাকে যদি তোর বান্দা কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা বেমার আজার হতে। আরো 3 জন ভাই এখানে আসিল, 500 টাকা করে দান দিয়ে গেল। এহো দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও খোদা জীবনের আমিন। জামালউদ্দিন সাহেব, জামালউদ্দিন সাহেব 1000 টাকা। 1000 টাকা 50 কেজি ভুট্টা। 50 কিলো ভুট্টা। কোনটা জামালউদ্দিন ভাই? জামালউদ্দিন কোনটা ভাই? না। এটা বেশি দেবে ইনশাআল্লাহ। अल्लाह अकबर। हम ज्यादा नहीं मांगेंगे, 1 कुंटल खाली कर दीजिए भुट्टा, 1 कुंटल इंशाल्लाह इंशाल्लाह इंशाल्लाह। जी भाई জামালউদ্দিন এদিকে ছিল একজন বাপজি আমার আলাউদ্দিন। আলাউদ্দিন দিন মানে দিন, আলা মানে ऊंचा, वो दिन के ऊंचा करने वाला। अलाउद्दीन জামালউদ্দিন তো ভাই। আলাউদ্দিন दिन के ऊंचा करने वाला, और জামালউদ্দিন জামাল মানে সুন্দর নাকি বললাম, আর দিন মানে দিন, তাহলে দিনকে ভালো করনে वाला, দিনকে সুন্দর করने वाला, তাহলে এই দিনকে সুন্দর করने वाला ওনার ভাই আলাউদ্দিন দিনকে উঁচা করने वाला। এরাই 2 ভাই খালি আছে এখানে নাকি? আর নাই অন্য ভাইরা দিনকে উঁচা করने वाला কেউ নেই গো। আর
একজন ভাইকে 50 কিলো একটা মাকই, 50 কিলো ভুট্টা একটা কে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, হে মাওলাই করিম, তোর একজন বান্দা 50 কিলো ভুট্টা দেওয়ার জন্য ছুটে এসেছিল, তার ভুট্টাটা আল্লাহ তুমি বরকত দাও। আর একজন ছোট্ট মেয়ের হাতে মাশাআল্লাহ আমার হাতে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। জি 1500 টাকা। আর একজন মহিরুদ্দিন সাহেব মহিরুদ্দিন সাহেব মাশাআল্লাহ, মহিরুদ্দিন বাবার নামে বাবার নামে কতটি? 50 কেজি। বাবার নামে দেন 50 কেজি হয়ে যেত। আপনার জীবনটা কোনো মানে ই করে দেন, আপনার লেগে 50 কিলো করে দেন, 1 কুইন্টাল করে দেন ইনশাআল্লাহ। এখানে করে দিয়েছি আমি নিজেরটা। এটা দিয়েছেন মাশাআল্লাহ। এরে কুরবান আনসারী, এই ভাই কুরবান আনসারী এদিকে আসুন তো। আল্লাহু আকবার। এটা কুরবান আনসারী না? ওটা কুরবানি করবো না এটা মনে করেন না। আল্লাহু আকবার। তা আপনি কত দিয়েছেন? 50 কেজি। সেক্রেটারি ভাই সেক্রেটারি ভাই 1 কুইন্টাল করে দেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, ভুট্টা আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। 500 করে দাও। 500 আরো করেন যে এই 50 কিলো মাকই আর 500 টাকা। আল্লাহ ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ভুট্টাটা 60 কিলো না হলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। ভুট্টাটা 1.5 মন করে দেন খালি 60 কিলো ইনশাআল্লাহ। এই করতেন জি ওই মাওলানা 60 কিলো করেন ভুট্টাটাকে, ভুট্টাটা 60 কিলো আর টাকাটা 500 টাকা মাশাআল্লাহ। কত আছে ভাই? মায়ের নামে 60 কেজি ভুট্টা, বাপের নামে 500 টাকা, আর এটা 100 টাকা আপনার জন্য মাশাআল্লাহ। ওই বলো না 60 কিলো আমার আব্বা মায়ের জন্য ভুট্টা, আর 500 টাকা ইনার জন্য বাকি, আর 100 টাকা নগদ মাশাআল্লাহ। তো একটু লিখে দেন ভাই, 500 টাকা আর 60 কুইন্টাল না 60 কেজি লিয়াকত আনসারি 500 টাকা আর 50 কেজি ভুট্টা। 50 কেজি ভুট্টা। হায়রে লিয়াকাত আলী ও দিয়েছে 500 টাকা আর 50 কিলো ভুট্টা। আয় আল্লাহ ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মা বোন ভাইদেরকে বিপদ ফেলো না মাশাআল্লাহ। আমার আর একজন ভাই এখানে আসিয়া কতটি টাকা দিয়ে গেল এখান হতে পালিয়া, 1 2 3 4 মাশাআল্লাহ 2100 টাকা জি। টাকাটি সাইফুদ্দিন সাহেব আনসারি, সাইফুদ্দিন আনসারি উনি দিয়েছেন 2100 টাকা। ভাইজি আনসারি ভাই মদত যখন করেছেন 400 টাকা দেন ভাই। একটা মহিলার কাছে পেয়েছি 2500, আপনি মরদ হয়ে 2500 না দিলে মনটা আমার ভরবে না ভাই জান। 400 টাকা মাত্র দেন ভাই। আল্লাহু আকবার, লিল্লাহি আকবার, ইসলাম জিন্দাবাদ মাশাআল্লাহ। আমার একজন ভাই উনি দিয়েছেন আমার হাতে 2500 খানা টাকা আর 100 টাকা দেখি ভাই। না না 100 টাকা হান লেগে 100 টাকা দেন, আমি চা খাবো না না। আল্লাহ আকবার। আমার ভাই 2500 টাকা দিয়েছে এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি আমার ভাই লিয়াকতকে আয় আল্লাহ তুমি হেফাজতের দুনিয়াতে রাখিও, মরার পরে জান্নাত দিও। আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। আয় রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি তোমার ঠিকানা। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমরা, কোথায় গেলে পাবো আমরা তোমার ঠিকানা। তোমার পাইবারে আসে ঘুরে বেড়ায় দেশে বিদেশে, আজকার পোয়ালে আমরা, আজকার পোয়ালে আমরা করেছি বিছানা। দয়াল মাওলা রে মা
মাশাআল্লাহ। সুলতান আনসারি সাহেব সুলতান আনসারি সাহেব মা বাবার নামে মা বাপের নামে 50 কেজি ভুট্টা 50 কিলো ভুট্টা 100 টাকা। আর 100 টাকা। মাশাআল্লাহ। আমার আর একজন ভাই আল্লাহ করে না হায় হায় যতটাই পাই তোমার শুকরিয়া করে আদায়, তাই ভাই দিল আমার 50 কিলো ভুট্টা 100 টাকা দান, দান অনপটে তেনে নাকি জান পান, মেটাইয়া দিয়া খোদা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে বেমার আজার হতে খোদা বাঁচাইয়া নিবে, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই সামনে হতে কোনো বাপজি কোনো ভাই এলাকার মানুষ কেউ একটা বলেন তো মৌলানা 1 মন বলতে এটা 40 কেজি, 1 মন 40 কেজি মানে 1 মন আর 40 কেজি নয়, মাত্র 40 কেজি ভুট্টা দেওয়ার জন্য হাতটা উঠিয়ে একটা বলুন মৌলানা। 40 কেজি বলতে 1 মন। আর 40 দিন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন, মাছের পেট থেকে মানে বিপদ থেকে বাঁচালছেন আল্লাহ, আমিও যেন বড় বিপদ থেকে বেঁচে যায়, তার কারণে 1 মন 40 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল আনসারি ভাটল সাইফুল আনসারি ভাটল 1000 টাকা 1000 টাকা ফোন পে করবে 600 ফোন পে 600 400 নগদ। আর 400 টাকা নগদ। আল্লাহু আকবার। ভাটল হতি একজন ভাই এখানে আসিয়া 1000 টাকা দিল এই নবীর মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসাতে ভাই আমার করিয়াছে দান। হাজী আফজাল সাহেব হাজী আফজাল সাহেব নারিয়াল চন নারিয়াল চন 50 কেজি ভুট্টা 50 কিলো এক ভুট্টা। কুইন্টাল বলছি আমি। বাবজি কি নাম? হাজি হাজী আফজাল সাহেব আফজাল সাহেব। আরে বাপরে বাপরে, নাম কত ভালো জি ভাই। আফজাল মানে ভালো লাগে, আফজাল মানে হাজী আব্দুল ভালো। বাসিতের বেটা, ও হাজী আব্দুল বাসিত সাহেবের বেটা। হাফজি আব্দুল বাসিত সাহেবের বেটা আফজাল হোসেন, মাশাআল্লাহ খুবই ভালো। তো বাবজি ডাইন হাত থেকে দিয়েছেন 50, বাম হাতটা উঠিয়ে দিয়ে একটু ইশারা করে দেন, ইনশাআল্লাহ রাজি হয়ে গেছি, আমার জন্য দোয়া করে দেন ইনশাআল্লাহ। বাম হাতটা উঠান, উঠান বাম হাত, আল্লাহ দেওয়া দুটো হাত, একটা ডান একটা বাম, দুটাই কাজের হাত। বাম হাতটা উঠেন ইনশাআল্লাহ দিবেন, বাবজি দিবেন ইনশাআল্লাহ, দিয়ে দেবে না না দেবে দিবে না? আল্লাহ এবারে দোয়া করে দেন। মাশাআল্লাহ। আরে দিবে হাইসে বাবার পরে দিয়ে দিবে ইনশাআল্লাহ। জি হাজী সাহেব আল্লাহ আফজাল হোসেন 50 কিলো ভুট্টা, আমি বলেছিলাম 40 কিলো কেউ দেন, কিন্তু হাজী সাহেব 50 কিলো দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে এটা দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও ইয়া রব্বুল আলামিন গো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রুহের মাগফিরাত করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতবাসী করিয়া। একটা মায়ের লোক দিয়েছি কোরআন, কয়েকটা মায়ালোক দিয়েছে কোরআন, আর হুসনারা খাতুন হোসনারা খাতুন দিয়েছে 600 টাকা। হোসনারা খাতুন আবার পর্দার আড়াল হতে 600 টাকা দান দিল এ নবীওয়ালা মাদ্রাসাতে। এ দানে খোদা তুমি করো হে কবল, মেটাও মেটাও খোদা জীবনের ভয়। আশরাফুল সাহেবের স্ত্রী 300 টাকা। কে? আশরাফুল সাহেব আশরাফুল সাহেবের স্ত্রী 300 টাকা। 300 টাকা দান করেছে। রাব্বুল আলামিন গো এ দানকে তুমি কবুল করে নাও, যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মৌলানা মুশতাক সাহেব মৌলানা মুশতাক সাহেব নিজের দাদাদের নামে দাদাদের নামে 2000 টাকা। 2000 টাকা দিয়েছে। আয় আল্লাহ। মৌলানা মুশতাক কোনটা? মৌলানা মুশতাক সাহেব, মৌলানা মুশতাক সাহেব একটা 1000 টাকা বন্ধু রে, 1000 টাকা মৌলানার কাছে আমি নিব। 3000 টাকা এখনো পাইনি। আমার মৌলানার কাছে 1000 টাকা নেওয়ার পর আমি দোয়া করে দেব, 1000 টাকা মাদ্রাসায় দেবে। মৌলানা সাহেব, মৌলানা মুশতাক সাহেব, ভাই মৌলানা মুশতাক সাহেব আপনার কাছে আমার 1000 টাকা দরখাস্ত। এই টাকাটা হাজী আহমদ সাহেব হাজী আহমদ সাহেব নারিয়াল চন নারিয়াল চন 25 কেজি ভুট্টা 25 কেজি ভুট্টা। হাজী সাহেবের কমাইছে কেন? হাজী সাহেবের কমাইবে কেন? হাজী সাহেব একজন দিয়েছে 50 কিলো, আর একজন হাই সাহেবের কাছে পেয়েছে 50 কিলো, আর একজন হাই সাহেবের কাছে 50 কিলো। এটা হাজির করে আর জমি কম নাকি? মুজিবুর রহমান সারি মুজিবুর রহমান আনসারি 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা।
আমি ওই ভাই জি মজিবুরের ছেলে। আচ্ছা আচ্ছা, আপনি 200 টাকা আর 1 কুইন্টাল মাখই। মাশাআল্লাহ। মজিবুল, এটা আমি মুর্তজা আনসারি 200 টাকা, আর ওনার আব্বা দিয়েছে 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 1 কুইন্টাল ভুট্টা 200 টাকা। আমার মুস্তাক ভাইয়ের 2000 টাকা, আর 1000 টাকা দিবে না ভাই আমার? ওই যে ভাই, এই ভাই মুস্তাক সাহেব 100 টাকা 10 মাসে দিতে পারবেন না? এটা কিস্তি করে দেন জি। 2000 টাকা। আমাদের এখানে ঠিকাদার আব্দুল সত্তার সাহেব আছে। আব্দুল সত্তার সাহেব ঠিকাদার 500 দিয়েছে, ওকে ডাকেন। 500 দিয়েছে। কই ঠিকাদার সাহেব? মাসুদ আলম না? আব্দুল সত্তার সাহেব। আব্দুল সত্তার সাহেব কোথায় আছেন আপনি? একটু দেখা করেন তো ভাইজান। আপনি হচ্ছেন একজন এই এলাকার ভালো একজন নামি দামি মানুষ, তো আপনি একটু দেখা করেন। আপনার সাথে দেখা করার জন্য বলছেন, অনুরোধ করছেন, একটু তাড়াতাড়ি আসুন। আমার দয়ার নাবি প্রেমের ছবি আর আসিবে না জগতে। আমার দয়ার নাবি প্রেমের ছবি আর আসিবে না জগতে। আমার দয়ার নাবি প্রেমের ছবি আর আসিবে না জগতে। আমার দয়ার নাবি শুয়ে আছেন, আমার দয়ার নাবি শুয়ে আছেন ওই মদিনার মাটিতে, ওই মদিনার মাটিতে। আমার দয়ার নাবি প্রেমের ছবি আর আসিবে না জগতে। ভাই আমার 5000 টাকা এক ভাই দিয়েছে, 500 টাকা একজন দিয়েছেন, আর আব্দুল সত্তার ভাইকে আমি এখানে ডাকছিলাম। ভাই আব্দুল সত্তার এখনো আসেনি বলবো নাকি? আসেনি। আব্দুল সত্তার ভাই আছেন জি? ও ভাই আব্দুল সত্তার। আচ্ছা ভাই, এখানে মাত্র আমার কাছে 30 জন মানুষ, যুবকেরা আছেন, বাপজিরা আছেন, বয়সপ্রাপ্ত আছেন। ভাই কে কখন মরে যাবেন জি? আমি কখন জগৎ থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবেন না। আমার ভাইয়ের সামনে কয়েকজন আলেমের কথা, মৌলানার কথা আমি আলোচনা করছিলাম। মাস তিনেকের ভিতরে 3 জন হঠাৎ করে আমার মতন বয়সের মৌলানাগুলো আল্লাহু আকবার চট করে দুনিয়া থেকে চলে গেল। আমি বা কি ভরসা, আপনার কি ভরসা? ভরসা নেই, বলতে পারবেন না আমি কয়দিন জগতে আর আছি বন্ধু হে। তবে এটা গ্যারেন্টি দিয়ে যাব, আমার আলেম মৌলানা সাহেব, আমার বন্ধু, আমার ভাই, আমার বড় দাদা বসে আছেন তেনার সামনে, গ্যারেন্টি দিয়ে বলে যাব, আপনি যে 2 টাকা, আপনি যে 10 টাকা, আপনি যে হয়তো 100 টাকা, 1000 টাকা আপনি আজকে ফেলে দিয়েছেন, আল্লাহর কসম বলছি এই টাকাটা কোনোদিন হারাবে না। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। পৃথিবীর মানুষ, তোমরা 2 টাকা দেবে, আমি আল্লাহ তোদের 2 টাকাকে আমি 2 টাকা করে রাখবো না, বাড়াতে ওহদ পাহাড়ের সমান করে দেব। তোদের টাকাকে এমন হিসাবে তোদের হাতে তুলে দেব, তোরা সেদিন বলবি বড় গায়ে আমি দান করেছিলাম 100 টাকা, আজ 1 লাখ টাকার কেন নাকি আমাকে দিয়েছে আল্লাহ? এই কথা তোমরা বলতে বাধ্য হবা। আমার ভাইয়েরা রে, 30 জন মানুষকে বলছি মাত্র 200 টাকা করে টাকা আল্লাহর একজন ভালোবাসা বান্দা একজন আলেমের হাতে দিয়ে একটু ধোয়া নেবে হে বন্ধু, ছেলের জন্য, মায়ের জন্য, আব্বার জন্য, বিবির জন্য, এ ভাই যে মায়েরা কবরবাসী হয়েছে তাদের জন্য মাত্র 200 টাকা করে টাকা। রাহিম আনসারী 100 টাকা 50 কিলো ভুট্টা দান করেছেন। ভাই যেন আমার 200 টাকা করে মাত্র টাকা। ভাই হ্যাঁ, এই টাকাটা নিয়ে আপনাদের জন্য আজ দোয়া করলে যদি আত্মীয় স্বজন যদি কবরের বাসী তারা যদি অব্যাহতি পায়, কেন আপনি ছেড়ে দেবেন ভাই গো? একজন আলেমের হাতে মাত্র 200 টাকা করে টাকা 30 জন। আল্লাহর কসম বলছে আজকে শেষ দোয়া আপনাদের জন্য এটা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার 30টা ভাই, আমি একজন আলেম মাওলানা, তাই আমার হাতে আয় আল্লাহ মাত্র 200 টাকা করে টাকা 30 জন দান করেছে। আয় আল্লাহর বান্দা মাত্র 200 করে টাকা 30 জনের কাছে চাইছি। কি একজন ভাই আমার দিয়েছেন 200 টাকা। 2 নম্বর একজন ভাই এসে বলবেন মাওলানা আমার 200 টাকা নেন, আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করিয়েন। আছেন এরকম 30 জন, 200
200 টাকা করে টাকা, 100 টাকা করে টাকা, 30 জনের কাছে আমি চাইছি আল্লাহর বান্দা একটু সুযোগ নেন, আজকের সুযোগটা ছেড়ে দিয়েন না। হাতে দাঁতে কেটে আপনি ধরে রাখেন। আর 200 টাকা আমার মাওলানা সাহেব যিনি দিয়েছেন মা বাপের জন্য 200 টাকা, 2 নম্বরে 3 নম্বরে 200 টাকা। আয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ভাই আমার হাতে দিয়ে দিয়েছে 4 নম্বরে 200 টাকা, 5 নম্বরে। আল্লাহ তোর কোন বান্দা যে আমার হাতে আজকে দিবে, আল্লাহ হাত দুটোকে আল্লাহ রে তুই কোনোদিন বালা মসজিদে পেতে ফেলিস না। আয় আল্লাহ হাত দুটোকে কোনোদিন খালি করিস না। আয় আল্লাহ হাতে আল্লাহ বরকত দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আয় আল্লাহ তোমার বান্দারা যারা আমার হাতে আজ 200 টাকা করে টাকা দান করছে, মাশাআল্লাহ। আমাদের সদর সাহেব জাহাঙ্গীর সালভি সাহেব উনি দিচ্ছেন 1100 টাকা। 1100 টাকা মা বাপের নামে দিবে সকালে দেবেন, মাশাআল্লাহ। আমার ভাই একজন আলেম হয়ে আমার হাতে উনি 1100 টাকার কথা বললেন। আজকে এখন না হলে কালকে সকালে তিনি নগদ টাকাটা দিয়ে দেবেন, 1100 টাকা। আয় আল্লাহ তোমার এই বান্দার 1100 টাকা নিয়ে আয় আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো। আয় আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করিও। মা বাপ যদি কবরে গিয়ে থাকে আয় আল্লাহ তুমি রুহের মাগফিরাত করে জান্নাতি বাসী করিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বেঁচে থাকলে আল্লাহ তুমি শরীরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, বেমার আজার থেকে বাঁচিয়ে রাখিও। বন্ধু আমার হাতে 5 জন হয়েছে, 5 জন হয়ে গেছেন। 6 নম্বর একটা ভাই বলুন, না হলে 100 টাকাও দিয়ে আমি আপনার কাছ থেকে নিয়ে জি খুশি হব যে আমার ভাই 6 নম্বরে 100 টাকা দিয়েছে। 6 নম্বরে আপনার নামটা থাকবে, 7 নম্বরে কোন ভাই দেবেন, 8 নম্বর কোন ভাই দেবেন। তাড়াতাড়ি করুন ভাই, বক্তা চলে আসলে আর আমি কালেকশন করব না, আমি চলে যাব। আর মা বোনদেরকে বলবো, মা বোন চাদর আবার যাচ্ছে, ওই চাদরে মা বোন কিছু টাকা দিয়ে পাঠান। মাশাআল্লাহ আমার হাতে 5-6 নম্বর হলো, আমার হাতে 7 নম্বর হলো। স্বামী মরে গেছে তার জন্য, একজন স্বামী মারা গেছে তার জন্য ও দিয়েছে 200 টাকা 8 নম্বরে। কেউ বাকি থাকবে না ভাই, সবাইকে দিয়ে দেন। 1 মণ ভুট্টা লিখে দেন আপনি। মাশাআল্লাহ 1 মণ ভুট্টা লেখেন, টাকা নেই 200 টাকা দিতে পারবেন না বলে 1 মণ ভুট্টা আমার এই বাপজি লিখে দিলেন। আয় আল্লাহ তোমার এই বান্দা 1 মণ ভুট্টা দান করেছেন, মাশাআল্লাহ। আর 200 টাকা দেন। আলাউদ্দিন সাহেবের বেটা, এই আমাদের সাহেবটা আল্লাহ ওই জন্য খুব সুন্দর। আর 500 টাকা দেন। আল্লাহ তোমার এই বান্দার কাছে 1000 টাকা, জি হ্যাঁ 500 টাকা লিখে দেন, মাশাআল্লাহ। আয় আল্লাহ আলাউদ্দিনের ছেলে আবার এখানেতে ছিল। 8 নম্বরে ভাই আমার 500 টাকা দিয়া বাকিতে 500 টাকা আরো লেখাইল। জগতে মাওলা তুমি রাখিও তাকে ভালো। আরো 7 জন ভাই এখানে আসিয়া 200 100 করে গেল দান করিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে এ ভাইরাকে বেমার আজার হতে বাঁচাইয়া নেবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। 9 নম্বর ভাই, কোন বাপজি, কোন ভাই, কোন বন্ধু, কোন মা আছেন যার 9 নম্বরে নামটা আসবে, যে ভাই 9 নম্বরে আমার এই খাতাতে আজকে আমার হাতে টাকাটা দিয়ে নামটা উঠাবেন, আল্লাহর কসম বলছি একদিন না একদিন আপনি বুঝতে পারবেন আমি এই দলের ভিতরে ছিলাম, আমি এই দলের ভিতরে ছিলাম। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বান্দা তোমাদের ভিতরে দেখো দল এরকম হওয়া দরকার, যারা ভালো কাজের আদেশ করবে, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তো ভাই এই একটা দল চলছে। 10 নম্বরে আমার হাতে 100 টাকা। 11 নম্বরে আর কোন ভাই একটা ভাই দেবেন 200 টাকা। 11 নম্বর 200 টাকা। কোন মা বোন দিয়ে পড়াও তো মা তোমাদের দানগুলো, মা বোন মাশাআল্লাহ। আমার এই আলাউদ্দিন এটা ভাই না বাপজি উনি দিয়ে দিলেন 11 নম্বরে 100 টাকা। 12 নম্বর বলুন তো, এই বাম দিককার লোকগুলা একটাও টাকা দিছে না জি। টাকা সব দিকে রুয়ে খেয়ে দিয়েছে না পিপিড়াতে নিয়েছে। কে নিয়েছে বলেন তো, পিপিড়াতে না রুয়ে? যদি না নিয়ে থাকে ছেলে মেয়ের নামে একটা 100 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাম দিক থেকে 12 নম্বরে 100 টাকা না 200 টাকা আলহামদুলিল্লাহ বলার মাত্রে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ভালো থাকবি তুই, ভালো থাকবি, ভালো মাশাআল্লাহ। আমার হাতে 100 টাকা 12 নম্বরে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ডান দিককার পালা থাকলো, ডান দিক থেকে কোন একটা যুবক আল্লাহর বান্দা খাইস না জিলাপি,
দরকার নয়। আল্লাহকে বল, আল্লাহ 100 টাকা আমি দিব, আর আমি কাল কিয়ামতের ময়দানে এই 100 টাকার বদলে আয় আল্লাহ আমি জান্নাতের ঘর নেব, আর সেখান করে গিয়ে আমি জিলাপিতে খরচ করব। আয় আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। ডান দিকে একজন ভাই বলেন তো ইনশাআল্লাহ যে আপনি মাত্র আমার হাতে 100 টাকা দিয়ে পেটাবে, এটা 13 নম্বর। 13 নম্বর ডান দিক থেকে, জি 13 নম্বর ডান দিক থেকে 100 টাকা। বাম দিক থেকে আমার সাবিকুল ভাই, হ্যাঁ আমার সাথে এসছে, ও বলছে এই ডান দিককে আমি দিব না, বাম দিক থেকে আমি দেবো 13 নম্বর। 14 নম্বরে আমার ভাই 200 টাকা, 15 নম্বরে আমার ভাই 100 টাকা, 16 নম্বর আমার মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। 16 নম্বর আমার মা বোনেরা দিবে ইনশাআল্লাহ দেবে। এটা 15 নম্বর বলতে আধা রমজান, 15 পারা খতম, 16 পারা কে দেবেন? 16 পারা আমার ভাই আব্দুল বাসির সাহেবও আমার সাথে এসছেন, বলছেন সুযোগ দিতে দেবো না, 16 নম্বর আমি দিই। জি ভাই 17 নম্বর বলুন। এই ছেলেটা 17 নম্বর। তুই কি 17 নম্বর না টাকাটা 17 নম্বর? হ্যাঁ, ছেলেটা বলছে যে আমি লয় টাকাটা হলো 17 নম্বর, 18 নম্বরে কোন ভাই একটা বলবেন যে মাওলানা আমার ছেলের জন্য দোয়া করে আনতো, আমার ছেলেটা লেখাপড়া করছে, ওই ছেলেটা যেন একজন ভালো আলেম হয়, এই জন্য আমার ছেলেটার জন্য আমি দিয়েছি 100 টাকা। তাহলে এটা হলো 17 নম্বর। 18 নম্বরে 19 নম্বরে একটা বলবেন যে আমার ছেলেটার জন্য দোয়া করিয়েন। জি আপনার ছেলের জন্য দোয়া করবো, ছেলেটার জন্য ভালো আলেম হয়। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনার চাদর টাকা দিয়ে বেটালেন 28,000 টাকা, 28,000 টাকা, তাহলে আর কি টাকা একটাও নেই যে পাবো না? তাহলে একজন মা তোমার বেটির নামে, তোমার বেটার নামে 100 টাকা দিয়ে পাঠাও, তোমার 100 কিংবা 200, এটা তোমার 19 নম্বর চলছে। 20 নম্বর, ওহো 20 নম্বর বলতে জানেন? জি 20 রোজা যখন হয়ে যায় তখন সবাই বলতে আরম্ভ করে দেয় আর বেশি দিন নাই, এখন তাড়াতাড়ি করে মাসটা শেষ হয়ে যাবে, পালিয়ে যাবে। এ বন্ধু রে 100 টাকা দেওয়ার পরে নিয়ত করা, মাওলা আমার ভিতরে একটা বেমার আছে, ভালো হয় না, রব্বুল আলামিন রে 100 টাকা শুধুমাত্র তোমার জন্য দিয়ে আয় আল্লাহ আমার বেমারটাকে আমি ভালো করে তোমার কাছে নিতে চাইছি, আল্লাহ তুমি আমাকে ভালো করে দিও। এ যুবকের দল, তাই তোমার এই টাকাটা দেওয়ার পরে আল্লাহ বেমারটাকে ভালো করে দেবে। 19 নম্বরে একজন আমার ভাইজান এ দিয়ে গেলেন আমার হাতে, 20 নম্বরে কোন ভাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার বেমারকে ভালো করবে, আল্লাহ তোমার মুসিবত দূর করবে। আর একজন ভাই দিয়ে গেলেন 20 নম্বরে আমার হাতে, আয় আল্লাহ 21 নম্বরে কোন ভাই আসিবে, 100 টাকা ভাই আমার দান দিয়ে যাবে, এহ দান আল্লাহ করবে কবল, মেটাবে রে বন্ধু তোমার জীবনের ভল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। 21 নম্বরে আমি পিছন থেকে কোনো ভাইকে বলছি, আগা দেখে খালি হাত দেখালছি, পিছন দিকে একবারও দেখাইনি। জি আমার এলাকায় ওই আমার দেবন্দি যেগুলো ভাই ওরা দাওয়াত করে যায় জালসাতে, যখনই বলবো পিছে সে কুছ নিয়ে আ রহা হ্যাঁ, আর ধামা ধম শুরু করবে, খালি মৌলবি গুলো মানে টাকা বের করতে। জি ভাই সামনে থেকে লিল্লাহি তাকবীর, আমার হাতে 500 খানা টাকা। জি এটা 21 নম্বরে, মাশাআল্লাহ যেমনি চেহারা অমনি বডি অমনি টাকা, 100 টাকা 22 নম্বরে মাশাআল্লাহ। জি মাসুদ সাহেবের বাপ। ও তুই এটা কেন টাকার কাপ, হ্যাঁ এনে কম করে কেন 400 টাকা দিয়ে দেন তো। আচ্ছা লেখালেন একবার সিমেন্ট দেখেন তো কে কইছে, মাশাআল্লাহ মৃত্যু হয়েছে, বাবা চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবীয়াতে আমার মনে বড় ব্যথা, আমি নবীয়াতে আমার মনে বড়
মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা, আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। 6 বছর বয়স যখন, 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানি বাড়ি, রাস্তার মাঝে মারা গেল, রাস্তার মাঝে মারা গেল জনম দক্ষিণী মাতা। আমি নবী ইয়াতীম, আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় ব্যথা। যুবকের দান রে, আল্লাহর নবী বলেন, আমি যখন দিনের কাজে যেতাম আমাকে পাগল মনে করে রে কাফেরের সন্তানেরা। ঢালাগুলো ছড়িয়ে ছড়িয়ে যখন আমাকে মারত, আমার কাপড়গুলো ঘিন হয়ে যেত, আমার শরীরে লাগতো, মনে বড় ব্যথা পেতাম। বাড়িতে ফিরে যাওয়ার পরে আমি ওযু বানিয়ে নিতাম, ওযু বানার পর আমি নবী মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে নিয়া মহান আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তোর নবী রে, তুমি দিনের কাজের জন্য আমাকে শেষ নবী বলে দুনিয়াতে পাঠিয়েছে গো মাওলা। এরা বুঝে না, এরা অবুঝ, এদের জ্ঞান নাই, তাই বলে আমাকে এরা এইভাবে পাগল মনে করে ঢেল ঝাঁটা দিয়ে আমাকে মেরেছে, আমার গায়ে ধুলা ছিটিয়েছে। আয় আল্লাহ, তবুও তুমি এদেরকে হালাক করে দিও না, এদেরকে বরবাদ করে দিও না আল্লাহ গো। এরা একদিন তোমার দিনের কাজ করবে। এ যুবকের দল রে, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আল্লাহ রাসূল বলতে বাধ্য, আমাকে কেউ সান্ত্বনা দিতে পারে না, আমার বেটা সান্ত্বনা দেয় না, আমার বেটি সান্ত্বনা দেয় না, আমার গ্রামবাসী আমাকে সান্ত্বনা দেয় না। মসজিদের ভিতরে যখন গিয়েছি, নামাজ যখন পড়েছি, নামাজে আমাকে সান্ত্বনা দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, আমার বান্দার দল রে, এই নামাজটা হলো তোমাদের এই এমন নামাজ, যেই নামাজটা পড়লে তোকে তোদের চোখের শীতল হবে, তোদের চোখটা ঠান্ডা হবে। আসসালাতু কুররাতু আইনি। এ যুবকের দল, মনে বড় ব্যথা হবে, মনে বড় দুঃখ হবে। আল্লাহর ঘরে একদিন যাস, আল্লাহর ঘরে যাওয়ার পরে নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে মনের